বাইরের পাস্তা খেয়ে আর টাকা নষ্ট কেন? আজকে আমি দেখাবো একদম ঘরেই বানানো ২ রকমের সুপার টেস্টি হোমমেড পাস্তা। একটা ক্রিমি চিজি হোয়াইট সস পাস্তা আর একটা স্পাইসি মশলাদার রেড সস পাস্তা। একই উপকরণে ২টি আলাদা ফ্লেভার, ডাবল টেস্ট, ডাবল মজা। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ শেষে দিচ্ছি পারফেক্ট টিপস যাদের রেস্টুরেন্টের থেকেও ভালো পাস্তা বানাতে পারেন। তাহলে চলুন শুরু করা যাক। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো এই পাস্তা বানানোর জন্য এখানে আমি ব্যবহার করেছি ১ কাপ ময়দা, দিয়েছি সামান্য একটু লবণ। লবণটা আমি সুন্দর করে মেখে নিয়ে এখানে একটা ডিম ভেঙে দেব। তো এখানে কিন্তু ১ কাপ ময়দার ক্ষেত্রে একটা ডিম হলেই যথেষ্ট। আর যদি বেশি ময়দা ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু ডিম বেশি ব্যবহার করতে হবে। এখানে কিন্তু কোনো প্রকার পানি বা দুধ ব্যবহার করা যাবে না। যতটুকুন ডো করবেন ডোটা কিন্তু পুরোপুরি এই ডিম দিয়ে করতে হবে। সেক্ষেত্রে ডিমের আকার অনুযায়ী হয়তো ডিমের কম বেশি লাগতে পারে। যদি দেখা যায় নরম হয়েছে সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই একটু ময়দা ব্যবহার করে শক্ত করে নিতে হবে। ডোটা কিন্তু একদম নরম করা যাবে না, চেষ্টা করবেন যতটুকুন শক্ত হয় আর কি। তারপর এটা হাত দিয়ে সুন্দর করে মথে নিয়ে একদম স্মুথ করে নিতে পারেন। যতটুকুন সম্ভব শরীরের শক্তি দিয়ে যতটুকুন সম্ভব স্মুথ করে নেবেন। নেয়ার পরে এটাকে একটা পলি ব্যাগ দিয়ে মুড়িয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। ১০ মিনিটের জন্য এটা রাখলেই এনাফ। এমনি এটা রাখা যাবে না, এটা অবশ্যই চেষ্টা করবেন কোনো প্রকার পলি বা ফয়েল পেপার দিয়ে পেঁচিয়ে রাখার জন্য। তাছাড়া দেখা যাবে যে বাইরের অংশটা একটা শক্ত শক্ত ভাব চলে আসে, যেহেতু ডিম দিয়ে করা, যার কারণে এটা পলি ব্যাগ পেঁচিয়ে নিলে এটা একদম ভালো হয়ে থাকে আর কি। তো ১০ মিনিট পরে আমি বের করে নিচ্ছি। এটা ১০ মিনিট পরে দেখবেন যে একদম একটা শক্ত শক্ত ভাব, কিন্তু আবার একদম যে বাইরের অংশ একদম শক্ত হয়ে গিয়েছে তা কিন্তু না। তো আমি এখান থেকেও অর্ধেক করে নেব। আমি একটা করে রুটি বেলে নিয়ে তারপরে আমি পাস্তাগুলো রেডি করব। একটা সাইডে রেখে আমি প্রথমে একটা রুটি বেলে নেব। আর রুটিটা যত বেশি ময়দা ব্যবহার করতে পারেন করবেন, কারণ রুটিটা একদম শক্ত হয়ে যেতে হবে। নরম হলে কিন্তু চলবে না। একদম যতটুকুন বেশি বেশি ময়দা দিয়ে মানে রুটিটা একদম শক্ত শক্ত করে একদম পাতলা, একদম কাগজের মতো পাতলা করে বেলতে হবে। এর ক্ষেত্রে যতটুকুন ময়দা আপনাদের দরকার হয় করে নেবেন। অনেক সময় দেখা যায় যে নরম হয়ে যায়, তো ওই ক্ষেত্রে আপনারা বেশি বেশি ময়দা ব্যবহার করে রুটিটা বেলে নেবেন। আর রুটিটা বেলার সময় চেষ্টা করবেন রোলার পিন দিয়ে মানে একটু মুড়িয়ে মুড়িয়ে নিয়ে করার। তাছাড়া দেখা যাবে যে রুটি যেহেতু অনেক বড় করতে হয়, তো যার কারণে আপনি যেহেতু যদি পাস্তার আকার অনেক বড় করতে চান তাহলে কিন্তু রুটি অবশ্যই বড় করে বেলতে হবে। আর এই ক্ষেত্রে কিন্তু অবশ্যই রোলার পিনের সাথে পেঁচিয়ে পেঁচিয়ে নিয়ে তারপর রুটিটা বেলে নেবেন। তো আমার রুটিটা হয়ে গিয়েছে। এরপরে আমি একটু বেশি বেশি করে ময়দা দিয়ে নেব। আমি দেখিয়ে দিচ্ছি কতটা পাতলা হয়েছে। একদম কাগজের মতো একটা পাতলা লেয়ারের মতো হবে আর কি। তারপর আমি একটু ময়দা দিয়ে নিয়ে এটাকে মাছ বরাবর ভাঁজ করে নেব। মাছ বরাবর ভাঁজ করে নেওয়ার পরে আমি ফোল্ড করে নেব, মানে এক সাইড সমান করে নিয়ে ছোট ছোট করে ভাঁজ দিয়ে দিয়ে আমি মাছ বরাবর নেব। আর এরপরে একটা অংশ ভাঁজ হয়ে গেলে আমি বাকি অংশটা ভাঁজ করার চেষ্টা করবেন। মানে ভাঁজটা কিন্তু এরকম দেওয়ার চেষ্টা করবেন। তাছাড়া যখন মানে পাস্তাটা কাটা হবে, মানে পিস পিস করে কাটা হবে, তখন কিন্তু ছাড়াতে অনেক সমস্যা হয়, যার কারণে আপনারা চেষ্টা করবেন এরকম করে ভাঁজ দিয়ে নেওয়া। তাহলে যখন কাটার পরে যখন ছাড়াবেন তখন কোনো সমস্যা হয় না। তো যতটুকুন আকার মানে পাতলা মোটা করতে চান সেক্ষেত্রে এটা আপনাদের ইচ্ছা। তো আমি এখানে পাস্তাগুলো এতটুকুন আকারে কেটে নিচ্ছি। তো এইভাবে কেটে নিলে দেখা যাবে যে চেষ্টা করবেন কোনো প্রকার যেন না হয়। কাটার মধ্যে কিন্তু পাস্তার মানে আকার আকৃতি বা লম্বা হওয়া, মাঝখানে ছিঁড়ে যাওয়া কিন্তু মানে এটাও কিন্তু এই কাটার উপরে নির্ভর করে। তো চেষ্টা করবেন একদম সমান আকারে সমান সমানভাবে কাটার পর আমার দেখেন যে কাটা হয়ে গিয়েছে। তো আমি আরও কিছু কথা বলে নিতে চাই, যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ভিডিও দেখতে পাশে থাকা বেল আইকনে চাপ দিয়ে দিবেন, যাতে করে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে ভিডিও দেখতে পারেন সকলের আগে। তো এর মধ্যে আমি দেখিয়ে দিচ্ছি এভাবে করে ছাড়িয়ে নিয়ে পাস্তাগুলো আমি রেডি করে নেব। তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা ঝরঝরে হবে আর কি। দেখেন কোনোটার সাথে কোনোটা লেগে যাচ্ছে না, একদম ঝরঝরে একটু শক্ত শক্ত ভাব চলে এসেছে। এখানে কিন্তু আপনি চাইলে এটাকে রোদে শুকিয়ে বা ওভেনে শুকিয়ে সেটাও মনে করেন যে স্টোর করে রাখতে পারেন বাচ্চাদের খাওয়ার জন্য। বাইরে থেকে কিনে না নিয়ে এটাতে একদম বাসায় বানিয়ে খাওয়ালে এটা হেলদি হয় বেশি। তো আমি এই যে এভাবে করে ডাইরেক্ট একদম সরাসরি করে খেতে পারেন। আবার যদি স্টোর করে রাখতে চান সেক্ষেত্রে কিন্তু রোদে শুকিয়ে এটা স্টোরও করতে পারেন। তো এভাবে করে রেখে আমি আপনাদেরকে 2টা ওয়েতে পাস্তা রান্না করে দেখাবো। একটা হচ্ছে হোয়াইট সস পাস্তা। এর জন্য আমি পুরোটাই একদম যতটুকু আমি রেডি করেছিলাম, আমি আজকে কোনো প্রকার মানে স্টোর করব না। আমি পুরোটা দিয়ে আপনাদেরকে 2টা রেসিপি দেখাবো। একটা হোয়াইট সস পাস্তা আর একটা হচ্ছে রেড সস পাস্তা। তো
তো হোয়াইট সস প্রথমে আমি এটাকে সুন্দর করে সিদ্ধ করে নিয়ে, একদম কিন্তু শক্ত নরম করা যাবে না, একটু শক্ত শক্ত ভাব থাকা অবস্থায় এটাকে উঠিয়ে নিয়ে আমি ঠান্ডা পানিতে ধুয়ে সামান্য একটু তেল মেখে রেখে দেবো আর কি। ঠান্ডা করার জন্য রেখে দেবো। রেখে দিয়ে আমি সাইডে চলে যাব। প্যান গরম করে সেখানে সামান্য দিয়ে দিয়েছি অলিভ অয়েল দেওয়ার পরে এখানে দিয়ে দিয়েছি কাঁচামরিচ কুচি এবং পেঁয়াজ কুচি, দিয়েছি গাজর কুচি, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচিটা আমি শুরুতে দিয়েছি যেহেতু গাজর সিদ্ধ হতে সময় লাগে। আর আমি ঝালটা এখানে কম ব্যবহার করছি যেহেতু আমার বাসায় বাচ্চা আছে, তো যার কারণে আমি ঝালটা একটু বেশি কম ব্যবহার করেছি, আপনারা চাইলে বেশি ব্যবহার করতেই পারেন। তারপরে দিয়ে দিয়েছি চিকেন। তো চিকেনগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছিলাম, নিয়ে সেটা দিয়ে যখন সামান্য একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিব আর কি। তারপরে এই পর্যায়ে যখন সব কিছু সিদ্ধ হয়ে গিয়েছিলো, এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছিলাম ব্রকলি এবং দিয়ে দিয়েছিলাম একটা টমেটো কুচি, একটা না মানে হাফ টমেটো কুচি আর কি। তারপরে দিয়ে দিয়েছিলাম একটা ম্যাজিক মশলা দিয়ে এখানে আমি টমেটো সস দিয়েছি। আপনারা চেষ্টা করবেন যত পরিমাণ টমেটো সস দেওয়ার, দেখবেন যে এই পাস্তাটার টেস্টটা আরও বেশি বেড়ে যায়। তো এখানে আপনারা অবশ্যই এমএসজি ব্যবহার করবেন। এমএসজি ব্যবহার করলে একদম রেস্টুরেন্ট স্টাইলের হয়। তো এমএসজি বলতে হচ্ছে টেস্টিং সল্ট, যে কোনো সুপার শপে গেলে এটা পেয়ে যাবেন আর কি। তো এরপরে এই মুহূর্তে আমি পাস্তা মানে অর্ধেক করে নিয়ে এখানে রেড সস পাস্তার মধ্যে অর্ধেকটা দিয়ে দিয়েছি, অর্ধেকটা দিয়ে দেবো। দিয়ে এইভাবে করে নাড়াচাড়া করে কিছুক্ষণ রান্না করে নেব। তো এই রান্না আমার হয়ে গিয়েছে, এটাকে সাইডে রেখে এখন আমি চলে যাব হোয়াইট সস পাস্তা করতে। এই জন্য আমি ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি তেল, সয়াবিন তেল দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এখানে দিয়ে দিয়েছি সামান্য একটু ময়দাটা যখন ভাজা একটা স্মেল চলে আসবে, ওই মুহূর্তে এখানে দিয়ে দিয়েছি আগে থেকে গরম করে রাখা দুধ। তো দুধটা এখানে অবশ্যই এরকম করে দেওয়ার চেষ্টা করবেন। আর আগে যে ময়দাটা দিলাম ওটা কিন্তু সুন্দর গন্ধ আসা পর্যন্ত ভেজে নিতে হবে। তো এরপরে এটা আমি সুন্দর করে রান্না করে নেব। তারপর দিয়ে দিয়েছি সামান্য একটু লবণ এবং দিয়ে দিয়েছি চিজ। তো রান্না হতে থাকে, এর মধ্যে আমি আপনাদের সাথে কিছু কথা বলে নিই। যা কে আমার ভিডিও কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, নেক্সট ভিডিওতে শাউট আউট দিয়ে দেবো। আর কে কী ধরনের রান্না দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই মুহূর্তে আমি দিয়ে দিয়েছি আগে থেকে একটা শুকনো মরিচ ভেজে রেখেছিলাম, সেটা ফ্লেক্স করে সেটা দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর সামান্য একটু লবণ দিয়ে সামান্য একটু এমএসজি দিয়ে দিয়েছি। দিয়ে চাইলে এখানে ম্যাজিক মশলা না দিয়ে এমএসজিটা শুধু ব্যবহার করতে পারেন, এতে কোনো সমস্যা নেই। তো আগে থেকে আমি যে সবজিগুলো মানে রেড সস পাস্তাতে দিয়েছি সেই সব সবজিগুলো শুধু চিকেন বাদ দিয়ে সেটা বেশ সুন্দর করে সটে করে নিয়েছিলাম। নিয়ে এর মধ্যে আমি আগে থেকে যে পাস্তাটা রেডি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। তো এইভাবে কিছুক্ষণ আমি রান্না করে নেব, যতক্ষণ পর্যন্ত না যে আঠালো একটা ভাব চলে আসবে ততক্ষণ পর্যন্ত এটাকে রান্না করে নেব। তো রান্না হয়ে গিয়েছে। এই মুহূর্তে আমি আপনাদেরকে একটু সার্ভ করে দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর হয়েছিল। এই পাস্তাটা আপনাদের বাসার বড় থেকে বাচ্চা সকলেই খেতে পারবেন, যেহেতু এটা বাইরে খাবারের মতো তোটা আনহেলদি হয় না। তো বাসায় অবশ্যই এরকম করে একবার বানিয়ে খাবেন এবং কমেন্ট করে জানাবেন যে এরকম করে পাস্তা কেমন হয়েছিল। আর এরকম করে রান্না করলে আমার মনে হয় না কেউ আর কোনোদিন বাইরে পাস্তা খাওয়ার আবদার করবে, বা দেখবেন যে সবাই বাসায় খাওয়ার জন্য বেশি বেশি আবদার করবে। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে ভিডিও আর বেশি বড় করব না, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে রান্নার আরও একটা ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।